স্বৈরাচার বিরোধী আন্দোলনে যুবদল ও ছাত্রদল নেতাকর্মীরা অগ্রণী ভূমিকা পালন করেছে। বৃহত্তর মিরপুরের বিভিন্ন এলাকায় সংগঠন দুটি নেতাকর্মীরা বুক চিতিয়ে পুলিশ ও সরকার দলীয় ক্যাডারদের তাণ্ডব প্রতিহত করেছে। ২৪-এর গণঅভ্যুত্থানে যুবদল ও ছাত্রদলের সক্রিয় অংশগ্রহণের খণ্ডচিত্র জানাচ্ছেন তানজিদ ভূঁইয়া। জুলাই আগস্ট আন্দোলনে রাজধানীর যে কয়েকটি এলাকায় ছাত্র জনতার কঠোর অবস্থান ছিল তার অন্যতম বৃহত্তর মিরপুর। বিশেষ করে কাজীপাড়া, শেওড়াপাড়া এবং মিরপুর ১০ ও ১ নম্বরে ছাত্র জনতার সঙ্গে রাজপথের আন্দোলনে অগ্রসেনানীর ভূমিকা পালন করে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পুলিশ ও সরকারি দলের ক্যাডারদের সশস্ত্র আক্রমণ তোয়াক্কা না করে বুক চিতিয়ে আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন তারা। স্বাধীনতাটা কিভাবে ধরে রাখতে পারে, আবার যেন কোনো ফ্যাসিস্টের জন্ম না হইতে পারে দেশে। স্বৈরাচার মুক্ত তো এখন বাংলাদেশ, কিন্তু বিভীষিকা যে জুলাই আগস্টের যে আন্দোলনের যে দৃশ্য আমাদের চোখের সামনে এখনো ভাসে। এদের অনেকেই ফুটপাত ব্যবসায়ীর চৌকিকে ঢাল বানিয়ে বুলেট প্রতিহতের চেষ্টা করেন। জুলাই আগস্টে এই আন্দোলনের মাধ্যমে আমরা হয়তো ফ্যাসিস্ট বা স্বৈরাচারের পতন ঘটাতে পারবো এবং তার নির্দেশনা দেন দেশনায়ক জনাব তারেক রহমান। আবার বুলেট শো, রিয়াল বুলেট ছাত্রলীগের আসে, তখন আমরা ডাল হিসাবে চোখে যখন দেখি আমাদের চোখের সামনে চোখে আসে, আগাইতে আমরা গুলচত্বর পর্যন্ত দখল নিতে পারি। দেশকে স্বৈরাচার মুক্ত করতে ছাত্রদল সব লড়াই সংগ্রামে জীবন বাজি রেখে লড়াই করে বলে জানান সংগঠনের ঢাকা মহানগর পশ্চিম শাখার সাধারণ সম্পাদক। এক হাত কাছ থেকে দেখেছি যে গুলি খেয়ে কিভাবে সে মাটিতে লুটিয়ে পড়েছে। আমরা আশা করেছি যে দ্রুত বাংলাদেশে একটি নির্বাচনের মাধ্যমে এবং যারা শহীদ হয়েছে এবং বিগত 15.5 বছরে যারা হত্যার শিকার হয়েছে, গুমের শিকার হয়েছে, তাদের বিচার নিশ্চিত করবে। কিন্তু আমরা দেখতে পেয়েছি যে এই ইন্টারিয়াম গভর্নমেন্ট এখন পর্যন্ত কারো বিচার নিশ্চিত করতে পারে নাই। স্বৈরাচার বিরোধী আন্দোলনে যুবদলের ভূমিকার কথা জানান সংগঠনের ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব। আমাকে ফ্রন্টলাইন থেকেই আমাকে আন্দোলনটা করতে হবে, আর আমি তো শেষ। যেহেতু হাসিনা যে ডিক্লেয়ার দিয়েছে, আজকে যদি স্বৈরাচারী সরকার পতন না হতো তাহলে আমি কোথায় থাকতাম? অবশ্যই আমাকে পথে ধারে গুলি খেয়ে পড়ে থাকতে হতো, হয়তো বা আয়না ঘরে থাকতে হতো। ওইটার উপর ডিপেন্ড করেই আমি রাজপথে ছিলাম। মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় পরিবারের মায়া ত্যাগ করে স্বৈরাচার হটানোর আন্দোলনে নিজের সক্রিয় অংশগ্রহণের কথা জানান সাজ্জাতুল মিরাজ। এই 2 সেকেন্ড পর একটা গুলি এসে আমার মাথা লাগতে পারে বা আমার বুকে লাগতে, ওই ধরনের ফিলিংস ছিল না যে আন্দোলন করতেছি গুলি লাগবে, মারা যাব। গত 16 বছর নিপীড়ন নির্যাতন সহ্য করেছে একমাত্র জাতীয়তাবাদের দলের নেতাকর্মীরা। তানজিদ ভূঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা।